আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আপনাদের দেখাবো বারবিকিউ স্যান্ডউইচ। আমি মুরগির দুটো সিনা নিয়ে নিয়েছি। সিনাগুলি আমি মাঝখান থেকে ফেড়ে নেব। এখন আমি একে একে মশলাগুলি দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঝালের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর 1 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ, সামান্য বারবিকিউ ফ্লেভার। বারবিকিউর মশলাটা যদি না থাকে তাহলে আপনারা আদাটা একটু বেশি করে দেবেন, তাহলেই হয়ে যাবে। আমি মাংসটা খুব ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব, মশলাগুলো যাতে মাংসের ভিতরে ঢুকে যায়। আমি 10 মিনিটের জন্য মাংসটা রেখে দিব। আমি একটি তাওয়া নিয়ে নিয়েছি, এখানে আমি সরিষার তেল ব্যবহার করব। যেহেতু কাবাব, সেহেতু আমি সরিষার তেলটাই ব্যবহার করব। আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিয়েছি। আপনারা এরকম একটা তাওয়াই ব্যবহার করবেন, কারণ এখানে তাহলে কাবাবের কালারটা অনেক বেশি সুন্দর আসে। আমি প্রথমে মাংসের টুকরোগুলো একটু উল্টিয়ে নিলাম। দেখুন কত সুন্দর কালার। আমার মাংসগুলো হয়ে গেছে, কাবাবগুলো আমি তুলে এখন প্লেটে রেখে দিব। এদিকে আমি 3টে আলু নিয়ে নিয়েছি, আলুগুলো আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। এখানে আমি 3টে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সাথে একটা ডিম। আপনাদের যদি এখানে লবণের দরকার হয়, আপনারা সামান্য একটু লবণ দিয়ে নেবেন। আমি দিয়ে দিব 2 টেবিল চামচ মেয়োনিজ, আর 2 টেবিল চামচ দিব মজরেলা চিজ। আমি মিল্ক দিয়ে একটু লিকুইড করে নিয়েছি, ফ্রিজে ছিল দেখে এরকম একটু স্টিকি হয়ে গেছে। দিয়ে দিব 1/2 টেবিল চামচ মতো গোলমরিচ। এখন আমি এটা ভালো করে মেখে নেব। মাংসের টুকরোগুলো আমি এখন কেটে নেব। এই স্যান্ডউইচটা যে কতটা মজার, আপনারা যখন খাবেন তখনই এটা বুঝতে পারবেন। আমি 3 পিস ব্রেড নিয়ে নিয়েছি। আমি প্রথম লেয়ারে আমি আলু আর ডিমের ম্যাশটা মাখিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি লেটুস পাতা, কয়েক টুকরো শসা, একটু ক্যাপসিকাম,
একটু দিয়ে দিলাম সস। এরপরে দিয়ে দিব কাবাবগুলি। আমি উপরে আরেকটু সস দিয়ে দিচ্ছি। আমি আরেকটু লেটুস পাতা দিব, আপনারা এটা না চাইলে নাও দিতে পারেন। আমি যেহেতু 3টা ব্রেড দিয়ে স্যান্ডউইচটা বানিয়েছি, সেহেতু আমি একটু সেট করার জন্য একটু র্যাপিং করে রাখবো, যাতে কাটতে সুবিধা হয়। আমার ব্রেডটা কিন্তু হোয়াইট, লাইটের কারণে একটু ইয়েলো দেখা যাচ্ছে। দর্শক, আমার সেট হয়ে গেছে। আমি রুটির 5 সাইডগুলো ফেলে দিয়েছি। এখন আমি স্যান্ডউইচটা 2 টুকরো করব। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন কতটা সুন্দর। অবশ্যই আপনারা ট্রাই করবেন, ভালো লাগলো কিনা জানাবেন। তাহলে আল্লাহ হাফেজ। রেসিপিটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন না, কারণ এটা আপনার নিজস্ব ট্রিক।